তো তোমরা নিশ্চয়ই বিয়ের সানায় শুনতেই পাচ্ছ। তো হ্যাঁ, আজকে হচ্ছে আমি যে বাড়িতে থাকি ভাড়া, সে বাড়ির দাদার বিয়ে। আর এই যে বিয়ের কার্ড, আজকে সেই দাদার বিয়ে। তো যার কারণে আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করবো যে আজকে কি করছি সারাদিন। আর কালকে পিকনিক থেকে আসার পর আমি আর রাত্রে রান্না করিনি। দিদি বলেছিল সকালবেলা যে রাত্রেবেলা খেতে, তো আমি এখানে মানে দিদির বাড়িতেই খেয়েছি। আর আজকে তো বিয়ে, আর আজকে বরযাত্রী যাবো, দিদি বলেছে আমাদেরকে বরযাত্রী যেতে। আমি আর পাশের রুমে একটা দিদি থাকি, আমরা দুজনে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি আজকে। তো চলো এখান থেকে শুরু করছি ব্লগটা। আর আমি জাস্ট স্নান করে শ্যাম্পু করে এলাম, এখন আমি এখানে বসে বসে চুলটা শুকাবো। আর তারপরে কী করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। তো ব্লগের সঙ্গে থেকো। ওর হ্যাঁ, আজকে শনিবার 14 তারিখ, আজকে আমি ছুটি নিয়েছি, সে কারণে আমি আজকে রুমে। তো এটা আমি বলে দিলাম। তো চলো পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এই বিয়ের পর্ব শুরু করছি আইবুড়ো ভাতের পাট দিয়ে। তো আগের দিন রাত্রেবেলা এত সুন্দর করে দাদার আইবুড়ো ভাত হয়েছিল, তাই ভাবলাম এটা দিয়েই শুরু করা যাক। তো তোমাদের সঙ্গে আগে পরিচয় করে দিই, বিয়ে হচ্ছে এই দাদার, আর ইনি হচ্ছে দাদার মা, যার বাড়িতে আমি ভাড়া থাকি আজ 2 বছর হতে চললো। আর দিদি বাই প্রফেশন একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, আর আমাদের থেকে অনেকটা সিনিয়র। সেই সূত্রে দিদির সঙ্গে আমার পরিচয় এখানে আসার পর, এবং সেখান থেকে এই বাড়িতে ভাড়া থাকা, এবং আজ 2 বছর প্রায় হতে চললো। তোমাদের সঙ্গে আগে পরিচয়টা করিয়ে নিলাম, চলো এইবার ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সেদিন দাদার আইবুড়ো ভাত দেখার পর চলে এসেছিলাম বাইরের ডেকোরেশনগুলো দেখার জন্য। পুরো বাড়িটা একদম ঝলমল করছিল। হ্যাঁ জানি তোমরা অনেকে ভাবছো যে তোমাদের অকওয়ার্ড ফিল হয়নি, বাড়িতে তো ভাড়া থাকো, তাতে এত ভিডিও করার কি আছে। চলো আগে আগে সবটা শেয়ার করছি। তো সেদিন আমরা আইবুড়ো ভাত দেখার পর রাত্রে দিদি বলেছিল এখানেই খেতে, তাই আমরা খেয়ে চলে এসেছিলাম রুমে যে যার মতো। আর এই দেখো আমার রুম দিয়ে, মানে আমার জানালা দিয়ে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো চলো এবার বিয়ের দিনে যাই, আর তোমাদের সঙ্গে সবটা আস্তে আস্তে শেয়ার করছি। বিয়ের দিন সকালে আমরা প্রথম নিচে নামি, আর নিচে নামার পর দেখি যে তত্ত্ব রেডি, আর এখানে সমস্ত তত্ত্ব গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মেয়ের বাড়ির উদ্দেশ্যে। আর সবাই আগের কথা মতোই হলুদ শাড়ি, মাথায় একটা করে ফুল দিয়ে খুব সুন্দর করে সেজেছে। আর ওই দেখতে পাচ্ছ ওই দিদিরই ছেলের বিয়ে আজ। তো আমাদেরও দিদি আগে বলেছিল তোমরা শাড়ি পরবে, ফুল দেবে, সবার জন্য ফুল আনা হয়েছে, কিন্তু ওই যে বললাম আমাদের নিজেরই একটা ফিল হচ্ছিল, তাই আমরা আর কিছু করিনি। আমরা নর্মালি চুড়িদার পরে নিচে এসেছিলাম দেখার জন্য। এসে আমাদেরকে দিদি বলল তোমরা বাড়িতে থেকে কি করবে, তোমরা দুজনে চলে যাও তত্ত্ব নিয়ে। তো যেমন কথা তেমন কাজ, আমরা নর্মালি চুড়িদার পরে এসেছিলাম, বললাম তোমাদের কোনো রকম সাজিনি, তাই আমরা ওভাবেই সেই দিন বেরিয়ে পড়লাম মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এক্ষেত্রে বলে রাখি মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ির ডিস্টেন্স একেবারে খুবই কম, তাই টোটো নিয়ে চলে আসা হয়েছে। কনের বাড়ি আসার পর আমরা এখানে মিষ্টিমুখ করলাম, করে কনের সঙ্গে দেখা করলাম প্রথমবার, করে আমরা আবার ফিরছি বাড়ির উদ্দেশ্যে। এই তত্ত্ব নিয়ে যাওয়ার ফলে আমাদের সমস্ত আত্মীয়দের সঙ্গে এক এক করে পরিচয় হলো, আর যার ফলে আমাদের একটুখানি বেটার ফিল হচ্ছিল। আর এই যে ইনি হচ্ছেন আমাদের ম্যাডাম, মানে আমার পাশের রুমে যে দিদিটা থাকে তিনি হচ্ছেন এই দিদি। তো এরপরে আমি চলে এসেছিলাম ফুল কিনতে রাত্রে সাজার জন্য। আর এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম, আমি যে মেকআপ আর্টিস্টকে বলেছি তার কথা মতো 100 টাকার ব্যাঙ্গালোর জিপসি। আর সেগুলো নেওয়ার পর আমরা এলাম খাবার খেতে। হ্যাঁ, আজ থেকে না কাল থেকে আমাদের শুরু হয়েছে দিদির বাড়িতে খাওয়া। তো আজ বিকেলেও আমরা দিদির বাড়িতে খেয়েই চলে এলাম রুমে। খাওয়া দাওয়া করে চলে এলাম। আর এই যে দেখো এখানে এইটুকুনি ফুল 100 টাকা, মানে এটা হচ্ছে যে ব্যাঙ্গালোর জিপসি, এইটুকুনির দাম 100 টাকা। তো কিনে আনলাম। এবার আমি ওয়েট করছি আমাকে যে সাজাতে আসবে যে দিদিটা, তার জন্য। তো দিদিটা বলে যে 3:30তে আসবে, আর তারপরে রেডি হব। চলো তোমাদের সঙ্গে তখন একবারে দেখা হবে। এখন আমি একটু রেস্ট। তো হ্যাঁ, আমার সেই দিনের জন্য সবথেকে বড় ভুল ডিসিশন হয়তো এটাই ছিল যে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজা। আমি ধারণা করেছিলাম অন্যরকম, হয়েছে আরেক রকম। তো চলো সেটা তোমাদের আস্তে আস্তে শেয়ার করছি। রেডি হয়ে আমরা চলে এসেছিলাম নিচে, আর প্রত্যেকে বরযাত্রী যাওয়ার জন্য রেডি। তো চলো এবার আমরা আস্তে আস্তে বরযাত্রী যাই। তো আমাকে মনে হচ্ছে বেশি সেজে ফেলেছি, আমার পছন্দ হচ্ছে না নিজের সাজটা। আমি আর ববিদি দাদা গেল গাড়িতে, আর দাদার ফ্রেন্ডরা সকলে গেছে বাইকে, আর বাকি যে সদস্যরা ছিল সবাই এখন যাব আমরা বাস। তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, প্লিজ তোমরা কমেন্ট করে জানাও যে আমাকে কি সত্যিই ভালো লাগছিল। আমার পার্সোনালি একেবারেই পছন্দ হয়নি সাজটা, আমি চেয়েছিলাম একেবারে অন্য।
চুলটা অমন করতেই চাইনি, আমাকে করে দেওয়া হয়েছে। তো তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবে যে আমাকে নর্মাল মেকআপেই হয়তো ভালো লাগে। তো এবার আমরা চলে এলাম লজে, যেখানে বিয়ে হবে দাদার, সেখানে। তো এখানে আসার পর আমরা নতুন বৌদিকে প্রথমেই দেখে নিলাম। দেখো কতটা মিষ্টি লাগছে দেখতে। তো আমরা যাওয়ার পর বৌদির সঙ্গে কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর সত্যি বলতে অকওয়ার্ড ফিল তো তখনই হবে না যখন কেউ তোমাকে পাত্তাই দেবে না, বা তোমাকে দেখে একটুখানি অন্যরকম ফিল করাবে। বাট যদি মানুষগুলো তোমাকে দেখে অন্যরকম ফিল না করায়, তারা নিজেরাই তোমার সঙ্গে ডেকে কথা বলে, তুমি কথা বলতে গেলে হেসে কথা বলে, তাহলে হয়তো মনে হয় না সেই অকওয়ার্ড ফিলটা আর হয় বলে। আমরা প্রথমত যতটা অকওয়ার্ড ফিল করছিলাম আসবো কী করে বা সবার সঙ্গে কীভাবে মিশবো, আস্তে আস্তে আমাদের সেই সবটা দূর হয়ে যাচ্ছে শুধুমাত্র সেই মানুষগুলোর জন্যই, তাদের ব্যবহারের জন্য। এখানে আসার পর বৌদির সঙ্গে ছবি তোলার পর কিন্তু স্টার্টারে যা যা ছিল আমরা সব একটু একটু করে খেয়েছি। চিকেন পকোড়া থেকে শুরু করে কফি, ফুচকা সবটা। এবং তারপরে আমরা এসে বসেছি ওপরে গল্প করার জন্য, কারণ নিচে এত প্রচণ্ড গরম ছিল কি বলবো। সেই দিন যদি আমাকে কেউ বলছিল যে ভালো লাগছে, আমার সেটা শুনে কেমন একটা ফিল হচ্ছিল যে আমাকে তো ভালো লাগছে না, ওরা কেন বলছে ভালো লাগছে। আমি দেখো আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারবে যে কোনো কমপ্লিমেন্ট যদি পাই আমার মুখটা তখন এমন হয়ে যাচ্ছিলো। তো ছাড়ো, এরপর আমরা চলে এসেছিলাম খেতে। হ্যাঁ, ওইদিকে হচ্ছিলো দাদার বিয়ে আর আমরা চলে এসেছিলাম খেতে। আর চলো তোমাদের সঙ্গে আমার মেনুটা শেয়ার করি যে বৌদির বাড়িতে কী কী আইটেম ছিল। আর এখন আমার একটা জিনিস ফিল হয় জানো তো, যে আমি প্রত্যেকের বিয়ে খাচ্ছি এখন প্রায়। আমি নিজে জানি না যে বিয়ে করবো কিনা বা এই মানুষগুলোকে খাওয়াতে পারবো কিনা, তার কোনো চান্সই নেই। কারণ আমি হয়তো ইন ফিউচার কি বিয়েই করবো না, আমার মাইন্ডসেট এমন হয়ে গেছে। তো চলো সেসব কথা ছাড়া যাক, এবার চলো দেখা যাক এখানে কী কী মেনু ছিল। তো প্রথমে চলে এসেছিলো পনির পাসিন্দা, আর তার সঙ্গে ছিল স্যালাড আর সস। তো পনির পাসিন্দা শেষ করতে না করতে চলে এলো মটরশুঁটির কচুরি, আর তার সঙ্গে ছিল চানা পনির মশলা। চানা মশলাটা এত ভালো হয়েছিল তো আমি সবটা খেয়ে ফেলেছি। তো দেখো এরপরে চলে এসেছিলো সাদা ভাত, আর তার সঙ্গে ছিল দই কাতলা। তো এগুলো দিয়ে খেতেই চলে এলো মাটন। এরপর একে একে চলে এলো চাটনি, পাঁপড়, রসগোল্লা, কালাকাঁদ, আইসক্রিম, আর ছিল হাজমোলা। তো এগুলো দিয়েই খাবার কমপ্লিট করে আমরা চলে এলাম নিচের দিকে। আর এবারে আমরা রওনা দেবো আবার বাড়ির উদ্দেশ্যে। আজ হয়তো বহু বছর পর আমরা বরযাত্রী থেকে ফিরছি। মানে সেই ছোটোবেলা যেতাম ঠাম্মার সঙ্গে, তারপরে বড় হয়ে একা একা এত দূরে এসে বরযাত্রী হয়তো এই প্রথম দাদার বিয়েতেই গেলাম। আজকের মতো বিয়েবাড়ি এখানেই শেষ, মানে বরযাত্রী থেকে ফিরে এসেছি। আর এই যে আমার মেকআপ, আর আমি আইল্যাশ লাগিয়েছি ফার্স্ট টাইম, সেটাও খুলবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টাটা। দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি, মানে নর্মালি এই ড্রেসটা পরে নিয়েছি। তো এখন আসবে বউ, মানে বৌদি আসবে। তো চলো আমি যাবো, আমি এক্সাইটেড দেখার জন্য যে কীভাবে ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে আসছে। তো চলো যাই, আর পাশের আমার দিদিও যাবে, আর আমি সবটা শেয়ার করবো এই ব্লগে। তো চলো সঙ্গে থাকো। প্রথমে যে টপিকটা তুলেছিলাম যে অকওয়ার্ড ফিল হচ্ছে কিনা, আমরা তো ভাড়া থাকি। তো আজকের ভিডিওর ক্লিপস দেখলে তোমরা আশা করছি সেটা বুঝতে পারবে যে অকওয়ার্ড ফিল আমাদের প্রথম হলেও শেষের দিকে আর কেন হয়নি। হ্যাঁ, ঠিক এই কারণে আমাদের অকওয়ার্ড ফিল হয়নি, কারণ এবারে প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে যেভাবে বিহেভ করেছে তাতে অকওয়ার্ড ফিল হওয়ার কথাই না। চলো এবার আমরা বউ বরের এন্ট্রিটা দেখি। বউ চলে এসছে, অনেকক্ষণ হলো, আর আমরা চলে এসেছি খেতে। এবার যে কপিদি বসে গেছে, আমরা এখন বসবো। বসি। আমরা কবে থেকে খাচ্ছি গো দিদির বাড়ি? শুক্রবার থেকে, শুক্রবার রাত থেকে, শুক্রবার, শনিবার, আজ রবিবার, 3 দিন পর পর আমরা রান্না করিনি। আমরা দিদির বাড়িতেই খেয়ে যাচ্ছি, সকালে, দুপুরে, রাত্রে। সকালটা স্কিপ করছি, দুপুরে, রাত্রে। চলো এরপরে রিসেপশনের একটা লং ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।